এই যে হারুনুর রশিদের নাম শুনছেন না? আরে চাপাই নবাবগঞ্জের কথা বলে। ওনার একটা বউ আছে, নাম হলো পাপিয়া। খুব মারাত্মক একটা মহিলা। মুখের ভাষা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কথা কয় না, কথা কয় না। স্বামী তখন বলতেছে, এ মসজিদে আজান হচ্ছে, থামো। আজান হোক, বক্তব্য দিই। কথা কয় না কে? এরপরে বলতেছে, জামাত ইসলামের কোন মহিলা যদি এলাকায় ভোট সাহেবের আসে, 99 কল দিয়ে ধরে দিবেন। বাপ রে বাপ! আর এরা স্বামী স্ত্রী যে কায়দা মাঠে নামছে, তখন বলতেছে যে অমুক নেতা আমার বলছে যে আমি পর্দা করি না। তাহলে আমি পর্দা করি না, আপনি আমাকে দেখছেন, তাহলে আপনার শাস্তি এখন আপনার চোখ তুলে ফেলে দেন। বাপ রে বাপ! এই মহিলার কথাবার্তা মারাত্মক ভাই। এ বলতেছে দেহের জন্য যেমন দেহের জন্য যেমন তামাক ক্ষতিকর, ইসলামের জন্য জামাত ইসলাম তেমনি ক্ষতিকর। একটু জোরে কর নাউজুবিল্লাহ। ইসলাম হলো তেমনি ক্ষতিকর, নাউজুবিল্লাহ কন। আসলে এদের ভিতরে তো আদব কায়দা নেই। এখন নির্বাচনের আগে তো স্বামী স্ত্রী দুইজন মিলে এক আসনে একেবারে এলাকার সব মানুষকে পাগল বানাচ্ছে। এরা পাগল হইছে, জনগণকে পাগল বানানোর ধান্দায় আছে। কিন্তু জনগণ 12 তারিখে বোঝাইয়া দেবে যে স্বামী আর মিস্ত্রি বানাই কোন মিস্ত্রি। কথা কয় টাকা রাগ করতেছেন নাকি আপনারা? খেলা তো 12 তারিখে হবে, রাত 8টার আগে। স্বামী স্ত্রী মিলে মাঠে নামছেন, যা ইচ্ছা তাই বলবেন। আজান হচ্ছে, স্বামী বলে বক্তব্য বন্ধ কর, আর আপনি কোন না চালিয়ে যায়। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আজান শুনলে থেমে যায়, আর পাপিয়ে আজান দিয়েও থামান যাচ্ছে না। কি পাওয়ার গো! আজানও মানিচ্ছে না এখন। দেহের জন্য তামাক ক্ষতিকর, ইসলামের জন্য জামাত ইসলাম ক্ষতিকর। একটু জোরে কর নাউজুবিল্লাহ। এরা ইসলাম সহ্য করে না। আজকে বললাম না, ভোটের মাঠ এমন হয়ে গেছে, কে কি বলতেছে ঠিক নাই। সেদিন দেখলাম এক বেয়াদব এক মহিলা ভোট চাইতে গেছে, পেটে লাথি মারছে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। আর এক পাগল বক্তব্য দিয়ে করছে যে জামাত ইসলামের কোন মহিলা যদি এলাকায় এসে ভোট চায়, সাবধান করে দিচ্ছি, একটা অসভ্য অশালীন ভাষায় বলতেছে তাদের শরীরের অমুক জিনিস খুলে নেওয়া হবে। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। যেই কুলাঙ্গা এই কথা বলেছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যারা মা বোনকে এই ভাষায় হুমকি দিতে পারে, এদের স্থান বাংলার জমিন না, এদের জায়গা জেলখানা। আরে ভাই, ভোট চাওয়া নাগরিক অধিকার। কথা বলেন। হচ্ছে মহিলারা ভোট চাইতে আসলে অমুক জিনিস খুলে নেবেন। আমি বললাম না, এটা মুখ দিয়ে আসতে আমার লজ্জা লাগতেছে, আপনারা শুনে নেবেন। আচ্ছা বলেন তো, এখন তো সবাই চাইবে না? কথা বলেন, সবাই এখন চাইবে না? বিভিন্ন দলের লোক যাবে, আসবে, চাইবে, এটা তো তাদের স্বভাব। এ কয়েকটা দিনই তো দৌড়ঝাঁপ করবে। এরপরে ওনারা মনে করেন পাশ হয়ে গেলে একেবারে 3 মাসের একটা ঘুম দিবি। 3 মাস পর এরপরে ঘুমোর থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আস্তে আস্তে চলাফেরা করে সংসদও যাবি আর আসবি, সংসদও যাবি আর আসবি। আপনি যখন ফোন দেবেন যে ভাই আপনি তো আমাদের নেতা, তুই এলাকায় তো আসার কথা ছিল, করছে তো আমার তো সামনে 3 মাস তো এলাকায় যাওয়ার সুযোগ নাই, আর 3 মাস পরে আমার তো সফর সিঙ্গাপুরে, এরপরে ওখান থেকে মালয়েশিয়া, তারপরে আমি দুবাই যাব, ওখান থেকে একটা ওমরা করব, এভাবে ফিরতে ফিরতে মোটামুটি 2 বছর চলে যাবে। তো ঠিক আছে, সমস্যা নাই, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমার পিএস আছে, 5000 টাকা পাঠাচ্ছি, মাহফিল চলবে ইনশাআল্লাহ। এইভাবে 5 বছর কাটে যাবি, এই বসন্তের কুকিলগুলো আর দেখা করবি না। আবার যখন মার্কা বের হবি, তখন এসে হু হু করে কান্নাকাটি করবি, আবার আপনার পায়ের তলে তেল মাখা শুরু করবি। মানে আপনার দাম ঠিক ওই নির্বাচনের যে কয়দিন মার্কা থাকে, এছাড়া আর এই দেশের জনগণের কোনো দাম নাই। কথা কয় এই জন্য বাজা, দুঃখে কথা বললে তো আপনার রাগ করেন। এত কথা হুজুর কেন বলেন? যা হয় হবে। আচ্ছা, ওই যে একটা শিল্পী মারা গেছে, আইনউদ্দিন আল আজাদ, নাম শুনছেন? উনি একটা গান গাইছিল, আমি কি এক লাইন গাইবো? রাগ করবেন না? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কি 30,000 মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ না। আরে ভাই, ক্ষমতাতে যাতে পারলা জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার,
তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়ায়, আমরা গরিব হামাগরক দেখার মানুষ কেউ নাই। আরে ভোটের আগে সান্দু চাচা কইলো হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা পায়, আমরা গরিব হামাগরক দেখার মানুষ কেউ নাই। আরে একদিন দেখি সান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোরা। এ চাঁদার জন্য মানুষ খুন হয়, হয় না? কথা বলেন। এজন্য সিদ্ধান্ত না লাগবে আগামীতে কোন চাঁদাবাজ দুর্নীতিবাজ দেশের টাকা বিদেশে পাচার করে, এই দেশের মানুষের টাকা নিয়ে যারা খেলা করে এদেরকে সমাজের নেতা বানানো যাবে না। কথা বলেন। রাজি আছেন আমার কথায়? কারা কারা হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার সোনা ভাইয়েরা। তাহলে আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, নির্বাচনের মার্কাজে কয়দিন নেতারা আনাগোনা সে কয়দিন, আর আমরা কম খারাপ না বাজান, খালি নেতার দোষ দিয়ে লাভ নাই, জনগণ একটু ডিস্টার্ব আছে না নাই? 1.5 টাকার বিরাট 3 টাকার চা খায়, কি স্লোগান বলতো ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় কক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-4 হাজার খায়, আর নির্বাচনের পাতিলের যে চায়ের রং আর বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায়, 2টা রং সমান। এই জন্য বাজার আপনাদের এলাকায় 5 বিবিতে গরু জবাই হয় কিনা জানি না, একটা গরুর মাথা কিনতে গেলে 4,000-5,000 টাকা লাগে, আর আশরাফুল মাখলুকাত ভোটের আগে বিক্রি হয় 500 টাকা দিয়া। একটা গরুর মাথা কিনবে গেলে 4-5 হাজার লাগে, আর আপনি 500 দিয়ে 200 দিয়ে বিক্রি, হাফ কেজি জিলাপির কাছে বিক্রি। আপনি মানুষ কোন অ্যাঙ্গেলে গো? এই 500 টাকা লোভ না কইরা সৎ মানুষ দেখেন, সৎ মানুষ, ভালো মানুষ দেখেন, নামাজি দেখেন, নেককার দেখেন, যার কাছে কোটি টাকা আমানত, এদিক সেদিক করবে না। খালি মোসার ভুঁড়ি দেখে নেতা নির্বাচিত করলে হবে না, ভালো মানুষকে নেতা বানাইতে হবে। ভালো মানুষ নাই ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই। বোঝে না কথা, আর বেশি কোয়া হবে না, রাগ করবেন আপনারা। কথা কি বুঝাইতে পারলাম? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলছে, শোনেন, তুলে বলতেছে আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, চাঁপাই নবাবগঞ্জের কাটিমন আম দে, আর নওগাঁ সাপাহারের আম রূপালি দে। আল্লাহ বলে পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চালে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি কইরা উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ এই দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে এই পাগল, তুই কি উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? কথা কয় না কেন? গাছের গোড়া ঠিক, মাথা ঠিক, জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার, আপনি 2 নাম্বার, নেতাও 2 নাম্বার। আপনি সিটার, আপনার নেতা হবে আন্তর্জাতিক সিটার। আপনি ভালো না হওয়া পর্যন্ত সমাজ ভালো হবে না। এই যুবক, এই জন্য তোমাদের হাতেই পরিবর্তনের চাবিকাঠি। কথা বলেন, তোমাদেরকে সমাজ বদলাইয়া দিতে হবে, সৎ মানুষ দরকার, আর বেশি বলা যাবে না। কথা ঠিক? চলেন সামনের দিকে যাই। আমার কথায় কি খুব মন খারাপ করছেন? মানিয়ে নেন, মানিয়ে নেন, এ তো পাশেই বাড়ি, কি করবেন? এলাকার লোকই তো, খারাপ তো চাই না, ভালো চাই। কি বলেন? রাগ করছেন? তাহলে বাজান গো আমার, এইবার ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নেছে, সবাই বলে ভোট দিবা কোন কানে, কয় ফেরাউন যে মার্কা দাঁড়াচ্ছে তার মাঝখানে। এক চান্তে সবাই মিলা ভোট দিয়া ওই কাবুজ নামের ফেরাউনকে মিশরের মন্ত্রী বানায়া দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্য জনিত কারণে মিশরের যিনি বাদশা ছিল, বাদশা মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনেন, আপনারাই বলেন দেশের বাদশা হবে কি? বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না। সমস্ত জনগণ ডেকে
ডেকে বলে আপনি বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া নেতাদেরকে যখন প্রশ্ন করলেন, নেতারা বলে যেহেতু জনগণ সমর্থন দিয়েছে আমরাও রাজি আছি। এইবার সবার পরামর্শ পাইয়া মিশরের সিংহাসনে যখন বৈশা গেল কাবুস নামের ফেরাউন। রাতের বেলা যখন ঘুমাইতে যায় নেতার চোখে ঘুম নাই, আজেবাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400। পরের দিন জ্যোতিষীদেরকে ডেকে বলে, এই জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজেবাজে স্বপ্ন দেখে লাফা লাফায় উঠি। ডেকে বলে, নেতা একটু অপেক্ষা করেন, আমার একটু গবেষণা করতে দেন। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদি আপনি ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। মানে ছিলাম কই আসলাম কই না জানি, ভবিষ্যতে আরো কত কিছু হয়। যদি বলতো মুসা আসবে খানকা বানাবে, বৈশা বৈশা জিকিরি করবে, তাহলে মাথা গরম করতো না। আজও সমাজের মধ্যে যারা খানকা নিয়ে দরবার নিয়ে বসে আছে, এদেরকে কেউ টার্গেট করে না। খানকার ভিতরে গাঁজা খাইয়া মোজদারি লাল বানাছে, টর্চ লাইট মেরে মুখ করি খুঁজে পাওয়া যায় না, দুগি তবলা বাজায় নারী পুরুষ একত্রে হইয়া গান গায়, আছে না নাই? কই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না তো রেলগাড়ি। এমনও পীর আছে নামাজ নাই। আচ্ছা, যেই পীরের নামাজ নাই এটা পীর না টাটকা শয়তান? কয় সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি। এরকম ভণ্ড আছে না নয়? পীর ছিল শাহজালাল খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। এইরকম পীর হওয়া লাগবে কথা গা। এই জন্য যারা দরবার নিয়ে বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে না। যারা জিকিরের নামে রং তামাশা করে, আজকে মাজার গুলো হয়ে গেছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। গাঁজার কলকিতে টান মারি এমন ধোঁয়া ছাড়ে, রাস্তায় পুলিশও দাঁড়িয়ে থেকে মনে করে যে ওরসের রান্না চলছে। কথা কন ঠিক না? এই ভণ্ড আছে না নয়? তাহলে ভণ্ড পীর যেখানে, খবরদার কোন ভণ্ডের কাছে যাবেন না। আল্লাহ বলেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিকে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজে মুরিদদেরকে নিয়ে ইমামতির সহিত নামাজ আদায় করে, কথা বলেন, এগুলো পীর দরকার। রাগ করতেছেন মনে হয়? পীরের ওয়াজ করার সুযোগ নাই, বাজান লম্বা হবে, লম্বা করব না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আজকেও জমিনের ভিতরে যারা খানকানে বসে আছে ওদেরকে টার্গেট করা হয় না। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে চালু করতে চায়, কোরআন সুন্নাহর হক কথা বলে, এই সমাজে আল্লাহর বিধানকে চালু করতে চায়, কোরআনের রাষ্ট্র কায়েম করতে চায়, তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢুকানো হয়। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে মৌলবাদের, জঙ্গিবাদের, রাজাকারের টাক লাগানো হয়। কিন্তু মনে রাখবেন, রাজাকার খেলার দিন শেষ। কথা কয় না। আর এগুলো খাবি 16 বছর ওই গান শুনতে শুনতে মানুষকে যে কিসের রাজাকার, যাই বলবে রাজাকার, ওইটাই রাজাকার। এদেশে আর রাজাকার নাই। আছে নাকি? জঙ্গি আছে নাকি? হাইজলামি করেন না। যুদ্ধ আছে আজ থেকে কত বছর আগে, বলে মুরে শেষ হয়ে গেছে। এখন যারা বাড়ি আছে এরা রাজাকার না, এরা বাংলাদেশি, এরা আসল দেশপ্রেমী। কথা কন। যাদেরকে পাকিস্তানের দালাল মনে করা হয়, তারা পাকিস্তানে কেউ যায়নি, ওরা বাংলাদেশে পড়ে আছে। আর যাদেরকে ভারতের দালাল মনে করা হয়, ওরা গাট্টি গুট্টি গুছে কোনো মতে ভারতে গেছে। হ্যাঁ, কথা বোঝেননি? আমরা আসল দেশপ্রেমিক, আর আলেম ওলামা তো হলো খাঁটি দেশপ্রেমিক। এদের মধ্যে কোনো ভেজাল নাই। আমাদের বাংলাদেশের কোনো আলেমের বাড়ি বিদেশে নাই, কোনো হুজুর বিদেশে টাকা জমায় না। কথা কয় না কে? আর নেতারা দেশেও বাড়ি বিদেশেও বাড়ি, অনেক নেতার বউ বিদেশি। কথা কয় না গো। রাগ করতেছেন নাকি আপনারা? 3-4 বাড়ি আছে, বেগম পাড়া বানায়, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে। এই যে বিদ্যুৎ ভারতের সাথে যে চুক্তি করে গেছে ম্যাডাম, প্রত্যেক বছরে প্রায় 6,000 কোটি টাকা লস হচ্ছে। 6,000 কোটি, এত টাকা লস হচ্ছে।
কি করবেন? কি এক চুক্তি করছে দাদাগারের সাথে? ওরা কোনোদিন দেওয়ার মাল না খাওয়ার মাল? ওরা খালি খাইয়া যাবে। ইলিশ খায়, আম খায়, বিদ্যুৎ খায়, গ্যাস নিবের চায়, কথা কয়, বিভিন্ন বন্দর নেছে। এরপরে আমরা যখন একটু বিপদে পড়ে কোনো কিছু চাই, দেবে না তো দেবেই না, উল্টো আরো ষড়যন্ত্র করে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিছে। ওরা বিনিময়ে আমাদেরকে দেয় ফেলানির মতো, বোনকে হত্যা করে মানে কাঁটা তারে বেড়ায় ঝুলে রাখে, কথা কয়। খালি বর্ডারের ধারে জানতো, ওরা বলে প্রতিবেশী। যাইতে দেরি, বন্দুকের গুলি এসে আপনার দেহ ছিদ্র করতে দেরি নাই, এটা বন্ধুর পরিচয়। কাটা তারে গেলায় আর সালাম দিবে, আসসালাম আলাইকুম, আপনি বাংলাদেশি? ও আমরা ভারত বাংলাদেশি বন্ধু, আসেন এক কাপ চা দিই, এখানেই থাকেন। ওর তো উল্টা চা দেওয়া দরকার, আপেল দেওয়া দরকার, কথা কয় না কে? আর ওরা দেয় গুলি গুলি। এরা বলে বন্ধু, এরা বন্ধু নামের শত্রু, কথা কয়। এই জন্য হাদি ভাই যে স্বপ্ন দেখে গেছে, আমরা ভারতের গোলাম হব না, আমেরিকার গোলাম হব না, আমরা হব আল্লাহর গোলাম। আর এই জমিনে ইনসাফ কায়েম করতে হবে, কথা কন ঠিক কিনা? ইনসাফের লড়াই লড়তে হবে। আজকে যারা সত্য কথা বলে তাদের করে, যে দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি চিনছেন? যে আসনে হাদি ভাই মারা গেছে, জীবন দিছে, শহীদ হয়েছে, সে আসনে নাসিরউদ্দিন লড়াই করতে গেছে। আজকে নাসিরউদ্দিনকে ডিম মারা হয়েছে, হামলা করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলতেছে এই হামলার জবাব 12 তারিখে জনগণ দেবে, কথা কোন ঠিক কিনা? উনি বারবার বলতেছে যে আমি যদি নির্বাচিত হই, এই ঢাকা 8 আসনে 1টি টাকাও চাঁদা দিতে দেব না। হাত নামান। সৎ মানুষ হবে আমাদের নেতা, অসৎ মানুষকে নেতা নির্বাচিত করে সমাজে কখনো ভালো কিছু পাওয়া যাবে না। একটু একটু দাঁড়ান, সামনে যায়। কথা খারাপ লাগতেছে নাকি? বলবো না, দোয়া করব। সৎ মানুষ নেতা বানাইতে হবে। 54 বছরে অনেক কিছু আমরা দেখেছি, এইবার একটু পরিবর্তন দেখতে চাই, নতুন কিছু দেখতে চাই, কথা বলেন। জি, পরিবর্তনের সুর উঠেছে ইনশাআল্লাহ। আগামীর সূর্য ইসলামের সূর্য, কথা বলেন ঠিক কিনা? আগামীর দিন পরিবর্তনের দিন, কথা বলেন। আমার ভাইয়েরা শোনেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহ তাআলা তখন ওই জামানা একটা মহামারী দিল আমাদেরকে। 2020 সালে আল্লাহ একটা মহামারী দিয়েছিল, ধরো না সুইয়নো, নাম হলো করোনা। বাবা মরে গেছে, ছেলে লাশটা দেখতেও যায়নি, বাবার কবরে মাটিও দেয়নি। বাবার সম্পত্তি ভালো লাগে, মৃত বাবার লাশকে বোঝা মনে হয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা আমি করব না, করোনার ইতিহাস আপনাদের জানা, ওই দিকে আমি যাব না। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল, আর গোরস্থানে লাশ দাফন হলো, আর ফেরাউনের পকেটে টাকা ঢুকতে শুরু হলো। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবার একদিন চলে আসছে, বাদশাহ, এলাকার যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানের দারোয়ান, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এই টাকাগুলো দিয়ে আমি খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশাহ ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, পরের দিন ঢোল পিটানো হলো, হাজার হাজার মানুষ চলে আসছে। গোরস্থানের দারোয়ান এইবার ওই টাকাগুলো দিয়ে খাজনা পরিশোধ করে দেওয়া শুরু করলো। বলেন তো টাকাগুলো ছিল কার? জনগণের। খালি সিস্টেমে দিয়ে ফাও ফাও বাহবা পাইতেছে। ওই যে আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, মাছের তেল দিয়ে মাছ ভাজা, কথা ক। টাকা কিনিয়া তার বাপে, টাকা কার? জনগণের, কথা বলেন। সিস্টেমে দিয়া এইবার সমস্ত জনগণের খাজনা পরিশোধ করে দিলেন। দুঃখী মানুষের উপকার যখন করলেন, বাজান গো আমার, সমস্ত মানুষগুলো যায় আর বলে, আহারে, রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানে দারোয়ান হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? এর জোরে বলেন, দরকার আছে না নাই? বাপরে বাপ, নির্বাচনের আগে কত নেতা, আমার এলাকায় এক নেতা রাস্তার মধ্যে ইট পেরে দিচ্ছে, কাঁচা রাস্তা, ইট ইট, আচ্ছা সাহেব, মাটি রাস্তা, এটাকে বলে কাঁচা রাস্তা, তাই না? কাঁচা রাস্তায় ইট পেরে দিচ্ছে। মানুষজন এসে বলতেছে, বাবা ইট পেরে দিচ্ছ বাপর, কারণটা কি? তুমি তো এখনো বড় নেতা হওয়া নাই। বলে, শোনেন, বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না,
আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপনাদের দুঃখের কথা মনে হলে মাঝে মাঝে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পেরে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি আমাকে নেতা নির্বাচিত করতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা বাগা করে দেওয়া। এই স্লোগান বিশ্বাস করে জনগণ যখন নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কন ঠিক কিনা? নির্বাচনের মার্কাজে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন। রাস্তাঘাটে অলিতে গলিতে নেতার দেখা পাওয়া যায়। হঠাৎ করে নেতা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য শুরু করে, আমি উমুক। এই কথা কন না আছে না? নাই। যেখানে সেখানে নেতাকে পাওয়া যায়, জানা যায় নেতা হাজির, বাজারে নেতা হাজির, এলাকায় মানুষ মারা গেলে সেখানে দোয়া মিলাদ মাহফিল, নেতা হাজির। নির্বাচনের মার্কা বের হওয়ার পরে নেতা এলাকায় যেভাবে চুষে বেড়ায়, এলাকায় যেভাবে আসা যাওয়া করে, নির্বাচিত হওয়ার পরে বাকি 5 বছর যদি জনগণের সাথে এই সম্পর্কটা বজায় রাখতো, নেতার ভোট চাওয়া লাগতো না, নেতা মৃত্যু পর্যন্ত নেতাই থাকতো। কিন্তু ওরা হলো বসন্তের কুকিল, কু কু, খালি নির্বাচনের সময় কথা কন না। এখন জনগণের পা ধরতেও রাজি আছে। এখন যদি কোন আমার একটু মাথা ব্যথা, নেতা বলতেছে কোথায় ব্যথা করতেছে, কথা কয় না। জনগণের মাথা টিপে দিবে, পা ধরবে, কথা বলছেন নাই। এখন আপনি যা বলবেন নেতা আপনার কথাই কুফাকা। কিন্তু নেতা যদি একবার নির্বাচিত হয়, নেতারে ধরা পাবেন কেমনি? এ কথা কম, কথা কি বুঝতে পারতেছেন? এ কয়েকদিন হলো আপনাদের সুদিন। খুবই ভালো অবস্থানে বর্তমানে আছেন 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। আপনাদের আদর যত্নের অভাব নাই। নেতা মাইক ধরে বলবে, ভাই আগামীতে যদি আমি বল্টু খানকে তরমুজ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, গাছ দেব, বিদ্যুৎ দেব, উন্নয়নের জোয়ারে বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে ব্রিজের তলায় নিয়ে যা ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। কি খান? মার্কা হলো আমার তরমুজ। কি মার্কা? রাগ করতেছেন আপনারা? হাই রে সাফাবাজি। জনগণকে কে কি দিতে চাচ্ছে, দিশেহারা জনগণ যে কায়দা দেওয়া শুরু করছে, আলহামদুলিল্লাহ জনগণের ভালো কিছু আমরা চাই। কথা কন। আর এই মাঝখানে স্বামী স্ত্রী ঝগড়া আর ভাল লাগতেছে না। এই যে হারুনুর রশিদের নাম শুনছেন না? আরে চাপাই নবাবগঞ্জের কথা বলে, ওনার একটা বউ আছে, নাম হলো পাপিয়া। খুব মারাত্মক একটা মহিলা, মুখের ভাষা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কথা কয় না, কথা কয় না। স্বামী তখন বলতেছে, মসজিদে আজান হচ্ছে, থামো। আজান হোক, বক্তব্য দিই। কথা কয় না কে? এরপরে বলতেছে, জামাত ইসলামের কোন মহিলা যদি এলাকায় ভোট সাহেবের আসে, 99 কল দিয়ে ধরে দিবেন। বাপ রে বাপ। আর এরা স্বামী স্ত্রী যে কাদা মাঠে নামছে, তখন বলতেছে যে অমুক নেতা আমার বলছে যে আমি পর্দা করি না, তাহলে আমি পর্দা করি না, আপনি আমাকে দেখছেন, তাহলে আপনার শাস্তি এখন আপনার চোখ তুলে ফেলে দেন। বাপ রে বাপ। এই মহিলার কথাবার্তা মারাত্মক ভাই। এ বলতেছে দেহের জন্য যেমন দেহের জন্য যেমন তামাক ক্ষতিকর, ইসলামের জন্য জামাত ইসলাম তেমনি ক্ষতিকর। একটু জোরে কর নাউজুবিল্লাহ। ইসলাম হলো তেমনি ক্ষতিকর, নাউজুবিল্লাহ কন। আসলে এদের ভিতরে তো আদব কায়দা নেই। এখন নির্বাচনের আগে তো স্বামী স্ত্রী 2 জন মিলে এক আসনে একেবারে এলাকার সব মানুষকে পাগল বানাচ্ছে। এরা পাগল হইছে, জনগণকে পাগল বানানোর ধান্দায় আছে। কিন্তু জনগণ 12 তারিখে বোঝাইয়া দেবে যে স্বামী আর মিস্ত্রি বানাই কোন মিস্ত্রি। কথা কয় টাকা? রাগ করতেছেন নাকি আপনারা? খেলা তো 12 তারিখে হবে, রাত 8টার আগে। স্বামী স্ত্রী মিলে মাঠে নামছেন, যা ইচ্ছা তাই বলবেন। আজান হচ্ছে, স্বামী বলে বক্তব্য বন্ধ কর, আর আপনি কোন না চালিয়ে যায়। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আজান শুনলে থেমে যায়, আর পাপিয়ে আজান দিয়েও থামান যাচ্ছে না। কি পাওয়ার গো, আজানও মানিচ্ছে না। এখন দেহের জন্য তামাক ক্ষতিকর, ইসলামের জন্য জামাত ইসলাম ক্ষতিকর। একটু জোরে কর নাউজুবিল্লাহ। এরা ইসলাম সহ্য করে না। আজকে বললাম না, ভোটের মাঠ এমন হয়ে গেছে, কে কি বলতেছে ঠিক নাই। সেদিন দেখলাম এক বেয়াদব এক মহিলা ভোট চাইতে গেছে, পেটে লাথি মারছে।
একটু জোরে কর নাউজুবিল্লাহ। আর এক পাগল বক্তব্য দিয়ে করছে যে জামাত ইসলামের কোন মহিলা যদি এলাকায় এসে ভোট চায়, সাবধান করে দিচ্ছি, একটা অসভ্য অশালীন ভাষায় বলতেছে তাদের শরীরের অমুক জিনিস খুলে নেওয়া হবে। একটু জোরে কর না নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। যেই কোলাঙ্গা এই কথা বলেছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যারা মা বোনকে এই ভাষায় হুমকি দিতে পারে, এদের স্থান বাংলার জমিন না, এদের জায়গা জেলখানা। আরে ভাই, ভোট চাওয়া নাগরিক অধিকার, কথা বলেন। হচ্ছে মহিলারা ভোট চাইতে আসলে অমুক জিনিস খুলে নেবেন। আমি বললাম না, এটা মুখ দিয়ে আসতে আমার লজ্জা লাগতেছে, আপনারা শুনে নেবেন। আচ্ছা বলেন তো, এখন তো সবাই চাইবে না, কথা বলেন, সবাই এখন চাইবে না। বিভিন্ন দলের লোক যাবে আসবে চাইবে, এটা তো তাদের স্বভাব। এ কয়েকটা দিনই তো দৌড়ঝাঁপ করবে, এরপরে ওনারা মনে করেন পাশ হয়ে গেলে একেবারে 3 মাসের একটা ঘুম দিবি। 3 মাস পর এরপরে ঘুমোর থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আস্তে আস্তে চলাফেরা করে সংসদ যাবি আর আসবি, সংসদ যাবি আর আসবি। আপনি যখন ফোন দেবেন যে ভাই আপনি তো আমাদের নেতা, তুই এলাকায় তো আসার কথা ছিল, করছে তো আমার তো সামনে 3 মাস তো এলাকায় যাওয়ার সুযোগ নাই, আর 3 মাস পরে আমার তো সফর সিঙ্গাপুরে, এরপরে ওখান থেকে মালয়েশিয়া, তারপরে আমি দুবাই যাব, ওখান থেকে একটা উমরা করব, এভাবে ফিরতে ফিরতে মোটামুটি 2 বছর চলে যাবে। তো ঠিক আছে, সমস্যা নাই, আপনারা আমাকে দাওয়াত দিচ্ছেন, আমার পিএস আছে, 5,000 টাকা পাঠাচ্ছি, মাহফিল চলবে ইনশাআল্লাহ। এইভাবে 5 বছর কাটে যাবি, এই বসন্তের কুকিলগুলো আর দেখা করবি না। আবার যখন মার্কা বের হবি তখন এসে হু হু করে কান্নাকাটি করবি, আবার আপনার পায়ের তলে তেল মাখা শুরু করবি। মানে আপনার দাম ঠিক ওই নির্বাচনের যে কয়দিন মার্কা থাকে, এছাড়া আর এই দেশের জনগণের কোনো দাম নাই, কথা কন। এই জন্য বাজা দুঃখে কথা বললে তো আপনার রাগ করেন, এত কথা হুজুর কেন বলেন, যা হয় হবে। আচ্ছা, ওই যে একটা শিল্পী মারা গেছে, আইনউদ্দিন আল আজাদ, নাম শুনছেন? উনি একটা গান গাইছিল, আমি কি এক লাইন গাইবো? রাগ করবেন না। গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কি 30,000 মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ না। আরে ভাই, ক্ষমতাতে যাতে পারলা জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার, তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়ায়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। আরে ভোটের আগে সান্দু চাচা কইলো হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা পায়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। আরে একদিন দেখি সান্দু চাচার সোনার ছেলেরা, চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোরা। এ চাঁদার জন্য মানুষ খুন হয়, হয় না? কথা বলেন। এই জন্য সিদ্ধান্ত না লাগবে, আগামীতে কোন চাঁদাবাজ দুর্নীতিবাজ দেশের টাকা বিদেশে পাচার করে, এই দেশের মানুষের টাকা নিয়ে যারা খেলা করে, এদেরকে সমাজের নেতা বানানো যাবে না। কথা বলেন, রাজি আছেন আমার কথায়? কারা কারা হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নাও না আমার সোনা ভাইয়েরা। তাহলে আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, নির্বাচনের মার্কাজে কয়দিন নেতারা আনাগোনা সে কয়দিন, আর আমরা কম খারাপ না বাজান, খালি নেতার দোষ দিয়ে লাভ নাই, জনগণ একটু ডিস্টার্ব আছে না নাই? 1.5 টাকার বিরিয়ার 3 টাকার চা খায়, কি স্লোগান বলতো ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় কক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেজন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-4 হাজার খায়, আর নির্বাচনের পাতিলের যে চায়ের রং আর বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায়, 2টা রং সমান। এই জন্য বাজার আপনাদের এলাকায় 5 বিবিতে গরু জবাই হয় কিনা জানি না, একটা গরুর মাথা কিনতে গেলে 4,000-5,000 টাকা লাগে, আর আশরাফুল মাখলুকাত ভোটের আগে বিক্রি হয় 500 টাকা দিয়া। একটা গরুর মাথা কিনবে গেলে 4-5 হাজার লাগে, আর আপনি 500 দিয়ে 200 দিয়ে বিক্রি, হাফ কেজি জিলাপির কাছে বিক্রি। আপনি মানুষ কোন অ্যাঙ্গেলে গো? এই 500 টাকা লোভ না কইরা সৎ মানুষ দেখেন, সৎ মানুষ, ভালো মানুষ দেখেন, নামাজি দেখেন, নেককার দেখেন,
যার কাছে কোটি টাকা আমানত এদিক সেদিক করবে না, খালি মোসার ভুঁড়ি দেখে নেতা নির্বাচিত করলে হবে না, ভালো মানুষকে নেতা বানাইতে হবে। ভালো মানুষ নাই ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই। বোঝে না কথা, আর বেশি কোয়া হবে না, রাগ করবেন আপনারা। কথা কি বুঝাইতে পারলাম? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলছে, শোনেন, তুলে বলতেছে আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, চাঁপাই নবাবগঞ্জের কাটিমন আম দে, আর নওগাঁ সাপাহারের আমরুপালি দে। আল্লাহ বলে পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চালে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি কইরা উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ এই দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে এই পাগল, তুই কি উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? কথা কয় না কেন? গাছের গোড়া ঠিক, মাথা ঠিক, জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার, আপনি 2 নাম্বার, নেতাও 2 নাম্বার। আপনি সিটার, আপনার নেতা হবে আন্তর্জাতিক সিটার। আপনি ভালো না হওয়া পর্যন্ত সমাজ ভালো হবে না। এই যুবক, এই জন্য তোমাদের হাতেই পরিবর্তনের চাবিকাঠি। কথা বলেন, তোমাদেরকে সমাজ বদলাইয়া দিতে হবে। সৎ মানুষ দরকার, আর বেশি বলা যাবে না। কথা ঠিক? চলেন সামনের দিকে যাই। আমার কথায় কি খুব মন খারাপ করছেন? মানিয়ে নেন, মানিয়ে নেন, এ তো পাশেই বাড়ি, কি করবেন? এলাকার লোকই তো, খারাপ তো চাই না, ভালো চাই। কি বলেন? রাগ করছেন? তাহলে বাজান গো আমার, এইবার ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নেছে, সবাই বলে ভোট দিবা কোন কানে? কয় ফেরাউন যে মার্কা দাঁড়াচ্ছে তার মাঝখানে। এক চান্সে সবাই মিলা ভোট দিয়া ওই কাবুজ নামের ফেরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্য জনিত কারণে মিশরের যিনি বাদশা ছিল, বাদশা মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনেন, আপনারাই বলেন দেশের বাদশা হবে কি? বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না। সমস্ত জনগণ ডেকে বলে আপনি বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া নেতাদেরকে যখন প্রশ্ন করলেন, নেতারা বলে যেহেতু জনগণ সমর্থন দিয়েছে আমরাও রাজি আছি। এইবার সবার পরামর্শ পাইয়া মিশরের সিংহাসনে যখন বৈশা গেল কাবুজ নামের ফেরাউন। রাতের বেলায় যখন ঘুমাইতে যায়, নেতার চোখে ঘুম নাই, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400। পরের দিন জ্যোতিষীদেরকে ডেকে বলে, এই জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফা লাফায় উঠি। ডেকে বলে, নেতা একটু অপেক্ষা করেন, আমার একটু গবেষণা করতে দেন। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদি আপনি ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। মানে ছিলাম কই আসলাম কই না জানি, ভবিষ্যতে আরো কত কিছু হয়। যদি বলতো মুসা আসবে খানকা বানাবে, বৈশা বৈশা জিকিরি করবে, তাহলে মাথা গরম করতো না। আজও সমাজের মধ্যে যারা খানকা নিয়ে দরবার নিয়ে বসে আছে, এদেরকে কেউ টার্গেট করে না। খানকার ভিতরে গাঁজা খাইয়া মোজদারি লাল বানাছে, টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না, দুগি তবলা বাজায় নারী পুরুষ একত্রে হয়ে গান গায়, আছে না নাই? কই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না তো রেলগাড়ি। এমনও পীর আছে নামাজ নাই। আচ্ছা, যেই পীরের নামাজ নাই, এটা পীর না টাটকা শয়তান? কয় সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি। এরকম ভণ্ড আছে না নয়? পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। এইরকম পীর হওয়া লাগবে। কথা গা। এই জন্য যারা দরবার নিয়ে বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে না। যারা জিকিরের নামে রং তামাশা করে, আজকে মাজার গুলো হয়ে গেছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। গাঁজার কলকিতে টান মারি এমন ধোঁয়া ছাড়ে, রাস্তায় পুলিশও দাঁড়িয়ে থেকে মনে করে যে ওরসের রান্না চলছে। কথা কন ঠিক না? এই ভণ্ড আছে না নয়? তাহলে ভণ্ড পীর যেখানে, খবরদার কোন ভণ্ডের কাছে যাবেন না। আল্লাহ বলেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিকে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজে মুরিদদেরকে নিয়ে ইমামতির সহিত নামাজ আদায় করে। কথা বলেন,
এগুলো পীর দরকার। রাগ করতেছেন মনে হয়, পীরের ওয়াজ করার সুযোগ নাই বাজান, লম্বা হবে, লম্বা করব না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আজকেও জমিনের ভিতরে যারা খানকানে বসে আছে ওদেরকে টার্গেট করা হয় না। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে চালু করতে চায়, কোরআন সুন্নাহর হক কথা বলে, এই সমাজে আল্লাহর বিধানকে চালু করতে চায়, কোরআনের রাষ্ট্র কায়েম করতে চায়, তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢুকানো হয়। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে মৌলবাদের, জঙ্গিবাদের, রাজাকারের টাক লাগানো হয়। কিন্তু মনে রাখবেন, রাজাকার রাজাকার খেলার দিন শেষ। কথা কয় না। আর এগুলো খাবি 16 বছর ওই গান শুনতে শুনতে মানুষকে যে কিসের রাজাকার, যাই বলবে রাজাকার ওইটাই রাজাকার। এদেশে আর রাজাকার নাই। আছে নাকি? জঙ্গি আছে নাকি? ফাইজলামি করেন না। যুদ্ধ আছে আজ থেকে কত বছর আগে, বলে মুরে শেষ হয়ে গেছে। এখন যারা বাড়ি আছে এরা রাজাকার না, এরা বাংলাদেশি, এরা আসল দেশপ্রেমী। কথা কন। যাদেরকে পাকিস্তানের দালাল মনে করা হয় তারা পাকিস্তানে কেউ যায়নি, ওরা বাংলাদেশে পড়ে আছে। আর যাদেরকে ভারতের দালাল মনে করা হয় ওরা গাট্টি গুট্টি গুছে কোনো মতে ভারতে গেছে। হ্যাঁ, কথা বোঝেননি? আমরা আসল দেশপ্রেমিক, আর আলেম ওলামা তো হলো খাঁটি দেশপ্রেমিক। এদের মধ্যে কোনো ভেজাল নাই। আমাদের বাংলাদেশের কোনো আলেমের বাড়ি বিদেশে নাই, কোনো হুজুর বিদেশে টাকা জমায় না। কথা কয় না কে? আর নেতারা দেশেও বাড়ি বিদেশেও বাড়ি, অনেক নেতার বউ বিদেশি। কথা কয় না গো। রাগ করতেছেন নাকি আপনারা? 3-4 বাড়ি আছে, বেগম পাড়া বানায়, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে। এই যে বিদ্যুৎ ভারতের সাথে যে চুক্তি করে গেছে ম্যাডাম, প্রত্যেক বছরে প্রায় 6,000 কোটি টাকা লস হচ্ছে। 6,000 কোটি, এত টাকা লস হচ্ছে। কি করবেন? কি এক চুক্তি করছে দাদাগারের সাথে। ওরা কোনোদিন দেওয়ার মাল না খাওয়ার মাল, ওরা খালি খাইয়া যাবে। ইলিশ খায়, আম খায়, বিদ্যুৎ খায়, গ্যাস নিবের চায়। কথা কন। বিভিন্ন বন্দর নেছে। এরপরে আমরা যখন একটু বিপদে পড়ে কোনো কিছু চাই, দেবে না তো দেবেই না, উল্টো আরো ষড়যন্ত্র করে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিছে। ওরা বিনিময়ে আমাদেরকে দেয় ফেলানির মতো, বোনকে হত্যা করে মানে কাঁটা তারে বেড়ায় ঝুলে রাখে। কথা কন। খালি বর্ডারের ধারে জানতো, ওরা বলে প্রতিবেশী। যাইতে দেরি, বন্দুকের গুলি এসে আপনার দেহ ছিদ্র করতে দেরি নাই। এটা বন্ধুর পরিচয়। কাটা তারে গেলায় আর সালাম দিবে, আসসালামু আলাইকুম, আপনি বাংলাদেশি? ও, আমরা ভারত বাংলাদেশি বন্ধু, আসেন এক কাপ চা দিই, এখানেই থাকেন। ওর তো উল্টা চা দেওয়া দরকার, আপেল দেওয়া দরকার। কথা কয় না কে? আর ওরা দেয় গুলি গুলি। এরা বলে বন্ধু, এরা বন্ধু নামের শত্রু। কথা কন। এই জন্য হাদি ভাই যে স্বপ্ন দেখে গেছে, আমরা ভারতের গোলাম হব না, আমেরিকার গোলাম হব না, আমরা হব আল্লাহর গোলাম। আর এই জমিনে ইনসাফ কায়েম করতে হবে। কথা কন ঠিক কিনা? ইনসাফের লড়াই লড়তে হবে। আজকে যারা সত্য কথা বলে তাদেরকে বলে যে দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি চিনছেন? যে আসনে হাদি ভাই মারা গেছে, জীবন দিছে, শহীদ হয়েছে, সে আসনে নাসিরউদ্দিন লড়াই করতে গেছে। আজকে নাসিরউদ্দিনকে ডিম মারা হয়েছে, হামলা করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলতেছে এই হামলার জবাব 12 তারিখে জনগণ দেবে। কথা কোন ঠিক কিনা? উনি বারবার বলতেছে যে আমি যদি নির্বাচিত হই, এই ঢাকা 8 আসনে 1টি টাকাও চাঁদা দিতে দেব না। পইরা নামাজ পইরা রাস্তাঘাটে বের হইতো, মানুষ খুশি হয়ে টাকা দিত। উল্টো নেতা জনগণকে দেয়। কিন্তু দেখেন মানুষটা এত ভালো ছিল, আমার ভাই শরীফ ওসমান হাদি, জানা যায় লক্ষ লক্ষ মানুষ, শুনছেন না? হ্যাঁ, জনগণ ওনারে টাকা দেয়। রিক্সা চালক সারাদিন রিক্সা চালে 500 টাকা দেয়, বাবা এটা দিলাম, তোমার কাছে দিছি, তুমি এটা নির্বাচনে খরচ করবা। সেই ছেলেটা নির্বাচনের 15 দিন প্রচার করবে যায়, 21 লাখ টাকা জনগণ দিছে। 21 লাখ। তাহলে ওই ছেলেটা কত ভদ্র ছিল, হাফেজে কোরআন ছিল, ওনার বাবা আলেম ছিল, বড় ভাই আলেম। আজকে তার 8 মাসের পুত্র সন্তানটা বাবা হারাইছেন, তার স্ত্রী বিধবা হয়েছেন। বিচার আছে? বিচার আছে? ভুলেই গেছি, ভুলেই গেছি। এতদিন লাগে বলে বিচার করতে। বিচার কারে বলে? সময় যদি আসে আল্লাহ রহমতে দেখতে পাবেন।
বিচার কারে বলে? কথা কন। 24 ঘন্টার মধ্যে অপরাধীদেরকে ধরে শাস্তি দেওয়া হবে। কথা বলেন। বাংলাদেশে ন্যায় বিচার কায়েম করা হবে, কোন মানুষের উপরে জুলুম করা হবে না, আর কোন হত্যাকারী ছাড়া পাবে না, কোন ধর্ষক ছাড়া পাবে না, কোন চোর ডাকাত তওবা করে ভালো হয়ে যাবে। ওদের বিচার এমন ভাবে হবে। আর কত আর কত। ভালো লাগে না ভাই? যার হারায় সে বোঝে যন্ত্রণাটা কারে কয়। হাদি তো কারো পাকা ধানে মই দেয়নি, কারে কষ্ট দেয়নি, শুধু সত্য কথা বলতো, ভারতের বিরুদ্ধে কথা বলতো, ইনসাফের কথা বলতো, দেশ নিয়ে ভাবতো। একটা দেশপ্রেমিক ছেলে ছিল, সেই দেশপ্রেমিক ছেলেটারে আমরা গুলি উপহার দিলাম। গুলি, যার পাওয়ার কথা বিজয়ের মালা, সে পাইছে গুলি। আল্লাহ কয় ঢাকায় এক আসনের এমপি হয়ে কি করবি? তোরে আমি শহীদ বানায় আমার কাছে নিয়ে নিলাম, আর যেই দুনিয়াতে তুমি ছিলা এরকম 10টা দুনিয়ার সত্য কথা বলে, আর মাথার তো টুপি লাগে আছে নাসিরউদ্দিনের মাথায় টুপি দেখে মনে হয় বিরাট বড় মুফতি সাহেব, সব সময় সত্য কথা বলে। আল্লাহ আকবার কর। সেই ছেলের ডিম মারতেছে, ও আগায় দিচ্ছে যে ডিম মার আর মার। আলহামদুলিল্লাহ, এই ছেলেগুলোর সাহস আছে। জুলাই যারা আন্দোলন করছে না, প্রত্যেকটার কলিজা ভরা সাহস। আল্লাহ আকবার কর। 12 তারিখে খেলা হবে, ইনশাআল্লাহ খেলা হবে, খেলা হবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হইলেও মাইনা নেন বাজান। এলাকার মানুষ কি মনে করবেন? চলেন না সামনের দিকে যায়। নির্বাচনের আগে হয়তো এলাকার মাহফিল হবে কিনা তারও গ্যারান্টি নাই। খালি ফোন দিয়ে কয় হুজুর অনুমতি হচ্ছে না। আওয়ামী লীগের সময় মাহফিলের অনুমতি হয় না, নির্বাচন কয়েকদিন পর 31 তারিখের কমিটি গাজীপুর সিরাজগঞ্জ থেকে কয় হুজুর মাহফিল হবে না। কেন? করছে হুজুর বোঝেন না, অমুক দল করছে হুজুর এরা ওয়াজ করবি জামাতের। কোন জায়গাত লেখা আছে জামাত? দেখেন তো, এ পিঠের কোন জায়গাত লেখা আছে? ওয়াজ করলেই বলে জামাত। এটা কথা হইল? মাহফিল বন্ধ করে দিয়া গন্তব্য ঠেকাইতে পারবা? হ্যাঁ, যত ইসলামের বিরোধিতা করবা, যত ভালো কাজের বিরোধিতা করবা, তত পুষবা পুষবা। কথা কন। গোলাম রব্বানির কণ্ঠ বন্ধ করে কে দেশে ইসলাম ঠেকাইতে পারবা? মাহফিল বন্ধ করবা কে? আগে আওয়ামী লীগ বন্ধ করতো, তোমরা বন্ধ করতেছো, পার্থক্য কি? ওরাই ভালো। কথা কন। রাগ করছে? করেন, সমস্যা নাই। আমি বলছি না রাগ করার অধিকার আপনাদের আছে। মাহফিল কেন বন্ধ হবে বলেন? আমি একবার জামাত ইসলামের নাম নিছি, জামাতের ভোট চাইছি। কেন চাইব? জামাতের আমি নিজে বলছি যে মাহফিলে কেউ জামাত ইসলামের ভোট চাইবেন না। এটা কোরআনের মাহফিল। এখানে আমরা ইনসাফের কথা বলবো, ন্যায়ের কথা বলবো, আল্লাহর আইনের কথা বলবো। কথা কন। কোরআন সুন্নাহ দিয়ে আলোচনা হচ্ছে। কে ক্ষমতার যাবে ওটা না আমার মাথা ব্যথা নাই। আগেই বলছি সৎ মানুষকে নেতা বানাবেন, শেষ কথা। যারা আলো ইনসাফ প্রতিষ্ঠিত করবে। কথা কন। এটা যদি বিএনপির ভাইয়েরা করে আলহামদুলিল্লাহ। কথা কন। এটা যদি জাতীয় পার্টি করে আলহামদুলিল্লাহ। কিন্তু জাতীয় পার্টি করবি না, এরা হলো জাতীয় বেঈমান। কথা কন। এরা সারা জীবন বেঈমানি করে গেল এই দেশের মানুষের সাথে। রাগ করেছেন? করে নেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। কোরআনের মাহফিল বন্ধ করে 2-4 জন আলেমের কথা বন্ধ করে ইসলামকে ঠেকাইতে পারবেন না। ইসলামের গণজোয়ার তৈরি হয়েছে। এই গণজোয়ারের বাতিল আর বেঈমান জালেম দুর্নীতিবাজরা ভেসে যাবে, নতুন সূর্য উদয় হবে। কথা বলেন ঠিক কিনা? চলেন না সামনের দিকে যাই বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার দবিরার কথা শোনার পরে হামানকে ডেকে বলে, ফেরাউন হামানকে বলতেছে, হামান দবিরা কি বলল? আগামী 3 মাসের মধ্যে মূসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। এটা তো মেনে নেওয়া যায় না। দবিরা বলতেছে, নেতা
হামান বলতেছে নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এইবার হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এ কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। বলেন আল্লাহু আকবার। কথায় আছে চোর, তার মানে চোর হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এইবার ছেলে সন্তানগুলো হত্যা করা শুরু হয়ে গেল। লম্বা করোনা সংক্ষিপ্ত করে বলে দেওয়া যায় 3 মাস অতিবাহিত হওয়ার পরে দবিরাকে ডেকে বলা, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি করে হাজার হাজার সন্তান জবাই করে হত্যা করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন এলাকায় আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। আল্লাহু আকবার কোন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আরেকটু জোরে বলেন খেলা কার? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার ফেরাউন সেনাবাহিনীকে ডেকে বলে, এতগুলো বেতন দেই, টাকা দেই চেহারা দেখার জন্য, এতগুলো ছেলে মারলাম, মুসারাই মারতে পারলা না, যাও এলাকায় তল্লাশি চালাও, চিরুনি অভিযান চালাও, তন্ন তন্ন করে খোঁজো। এইবার একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে মা, ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার মুসা নবীর মা সন্তান কেনে দিক সেদিক দৌড়ায়, কে যেন গাইবি আওয়াজ দেয়, ইলহামের মাধ্যমে ডেকে বলে মুসার মা, কতদিন সন্তানকে ভাবে নিয়ে দৌড়ঝাঁপ করবা, চুলার ভিতরে সন্তানটাকে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেটাকে আবার তোমার কোলে ফেরায় দেব, জোরে কোন মারহাবা। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো, তছনছ করে খোঁজা হয়ে গেল, পুরো বাড়ি খুঁজে সার্চ করে ওরা যখন পাইল না, ওরা যখন চলে গেল, মুসা নবীর মা চোখের মধ্যে ছলছল পানি নিয়ে চুলার ভিতরে তাকা দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। এইবার সন্তানটারে চুলার ভিতর থেকে কোলের মধ্যে নিলেন, আবারও কে জানো ইলহামের মাধ্যমে আওয়াজ দিয়ে বলে, ও মুসার মা, কতদিন জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব, জোরে কোন মারহাবা। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? কে যেন সকালবেলা ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এইদিকে আসো। কোনোদিন তো এইবার মিস্ত্রি বলে কেউ চিল্লাইলে না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানাই দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুকে তোমার দরকার। মিস্ত্রি বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পিছন থেকে ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পরিশ্রমের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। একটু জোরে কর না আল্লাহু আকবার। এইবার মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন, আর নিয়ে মারিয়ামকে বলে, মা সিন্ধুক বাঁচতে বাঁচতে
বাঁচতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার সিন্ধুক বাঁচতে বাঁচতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফেরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবেন, হালাল বিনোদন, তবে অবশ্যই বোরকা পরে যাবেন। মাঝে মাঝে 7 দিনের জন্য বউ নিয়ে কক্সবাজার চলে যাবেন। এবার মহিলারা খুশি হয়েছে, যাক হুজুরে না বেড়ানোর কথা বলতেছে। বউ নিয়ে চাষা একলাই যায়, মজা নাই তো। বউরে নিয়ে কক্সবাজারে চলে যাবেন বোরকা পরায়, পর্দা কইরা। আমি কি বলছি কক্সবাজারে যা হাফ প্যান্ট পরে সমুদ্রে পানির নামে গোসল করেন, তাহলে গুনাহ হবে, কথা ঠিক? কিন্তু বোরকা পরে পর্দা করে হাত মুজে পা মুজে লাগা ঢিলে ঢালা বোরকা পরায় সমুদ্রের সৈকতে দাঁড়ায় বলবেন, বিবি রে কি সুন্দর সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে সোনা বউ, জানবে না তো কেউ। বউ খুশি হয়ে যাবে, কথা কন। মাঝে মাঝে বউ কেনে পিকনিক স্পট ভালো জায়গায় ঘুরতে যাবেন, বউ সময় দেন না দেখে তো অন্যজনের হাত ধরে ঘুরতে যায়, হ্যাঁ কথা কয় না কে? সময় দেবেন। মাঝে মাঝে বউ ফোন করলেই ফোনটা কাটার আগে একবার করে বলবেন আই লাভ ইউ, বউ খুশি হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? এ ভাই এ পোলা পানে 12:30 1টা 2টে তো তোমাদের হাউস গেল কই? হ্যাঁ এই যে 2 পোলাই বর্ষ তোমার ওয়াজ হবে তো। হ্যাঁ আবেগ দেখেন। আবার 12টার পরে 2-1জন ওটা বাসা করে। যদি যান, আমার লেখা একটা বই আছে, গাড়িতে গেলে পাবেন, 50 টাকা হাদিয়া দিয়ে বইটা সংগ্রহ করে নিয়ে যাবেন। মৃত মানুষকে কিভাবে দাফন করতে হয় নবীর তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করায় দিতে পারবে কিনা, অনেক মাসালা। মানুষ মারা গেলে আমরা বিভিন্ন বিষয় জানি না, ভয়ে আমরা লাশটা ধরবে যাই না, অনেক কথা জানার দরকার। কবরের সলজব, জান্নাত জাহান্নাম সম্পর্কে, জাহান্নামীদের খাদ্য কি কি, জান্নাতীদের কি কি খাবার, এগুলো কথা বলা আছে কবরের সলজব সহ অনেকগুলো বিষয়। জরুরি কিছু দোয়া আমল এই বইটার ভিতরে আছে। 2টা গজল, আমার মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব বইটার ভিতরে পাবেন। 50 টাকা হাদিয়া দিয়া ড্রাইভারের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন স্মৃতি হিসাবে। যুবকেরা এগুলো বই পড়বা না, বইটার নামই হলো শেষ বিদায়। নবীর তরিকা একটা মানুষকে কিভাবে শেষ বিদায় দিতে হয় এটা জানার দরকার আছে না? জরুরি বেশি, প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে। যদি পারেন আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে যুবকেরা এগুলো পড়ে না, ওরা পড়ে কি উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনী, অভিশাপ্ত রাত, মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস পড়লে চরিত্র নষ্ট হয়ে যাবে, কথা ঠিক? কোরআন হাদিস পড়া লাগবে। মাওলানা তারিক জামিলের একটা বই আছে চোখে দেখা কবরে আযাব, পড়েন মনে হবে যে আযাব ঘটতেছে সামনে, কথা কয় না কে? কিয়ামত নিয়ে যে বইগুলো আছে এগুলো পড়বেন। অনেক লেখকের ভালো ভালো বই আছে, এগুলো পড়বেন, বই পড়ার অভ্যাস করবেন, দেখবেন ভালো লাগবে। আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে কোন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যাই, বাজান মজা আছে। ফাইনাল খেলা খেলে দাও। ফেরাউনও ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে চুপে মারিয়া, ওই যে ইউসুফ মিশরে যায় না, আমার ভাগিনে ইউসুফ, ওরে বলেন মিশরের জাদুঘরে কিন্তু এখনো ফেরাউনের সুটকি আছে, তো ওই প্যাকেট করে দম, কথা কয় না কেন? এই পর্যন্ত ঘটনাটা নিয়ে যাওয়া দরকার আছে না না নাকি শেষ করব? হ্যাঁ সর্বোচ্চ 30-40 মিনিট এর মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জেগে থাকো যুবক, হারাবে না বাংলাদেশ, তোমাদের জেগে থাকা দরকার। তোমরা জেগে থাকলে পথ হারাবে না বাংলাদেশ। ঘুমাইবা 13 ফেব্রুয়ারিতে, ঠিক আছে? 12 ফেব্রুয়ারি পর্যন্ত জেগে থাকো, খুব জেগে থাকা লাগবে খুব। আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার সিন্দুকটা নিয়ে যখন ফেরাউনের সামনে নিয়ে যাওয়া হলো, ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। সিন্দুকটা যখন খোলা হলো সবাই তাকায় দেখে, মনে হয় সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। ফেরাউন দেখে বলে তরবারি আন, জবাই কর। এইটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো যে মারলা তাও কি শান্তি পাইলে না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। এই যে সিন্দুকের কাঠ দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? এইবার ফেরাউন কাঠটা নেয় রেসারে বলে, বিবি এমন কাঠ আমি কেন, আমার 14 পুরুষও দেখে নাই।
তখন ডেকে বলতেছে, স্বামী এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে কোন মারহাবা। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল, তারই লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। অবস্থা বোঝেন না? বিএনপি বিপদ পড়ে পড়লে আওয়ামী লীগের বাড়ির যায়, আওয়ামী লীগ বিপদ পড়লে বিএনপির বাড়ির যায়। এরকম আছে না? এরকম কেউ বিপদে পড়লে দেখলো এরকম সিস্টেম আছে। রাগ করতেছে, বুঝি আমরা বুঝে বুঝে এই পর্যন্ত আসছি। তারপরে মিলেমিশে থাক। ফখরুল সাহেবের নাম শুনছেন না? প্রতিদিন কান দিচ্ছে, হাসিনা আপা চলে গেছে, আগে নৌকার ধানের শীষের লড়াই হচ্ছিল, নাই তো। এই জন্য খুবই আফসোস ওনার আফসোস থেকে আমারও আফসোস। মনে হচ্ছে যে এখনই ওই দেশ থেকে নিয়ে এসে নির্বাচনে দাঁড় করায় দিই, খেলাটা জমুক। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক দিন ওনার প্রশংসা করতেছে যে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আপা নাই থাকলে নৌকার ধানের শীষের মধ্যে লড়াই হতো। এখন যারা আছে এদের সাথে তো আমাদের লড়াই হবে না, বললে শূন্য পুটে আমরা ধরতেই ছিল। ভালো কথা, এভাবেই চলবে দেশ। কি কর আপনারা মিলেমিশে থাকেন, মাঝখানে আমরা জীবন দিই। কি বোকা আমরা! এ কথা কয় না কে? বাংলাদেশের কোন বড় নেতার ছেলে গুলি খেয়ে মরছে রাজপথে? এই যে মারামারি করেন, এই যে গ্রামে যে আপনারা দুই গ্রুপ হচ্ছেন, অমুক দল অমুক দল, কিসের গ্রুপ? গ্রামের সবাই এক গ্রুপ। কথা কয় না কে? গ্রামে কোনো তলাতলি থাকবে না। কোন দল করেন করেন, খবরদার কাউকে প্রতিপক্ষ ভাববেন না, মিলেমিশে থাকেন ভাই। বড় নেতা গলা ধরে কোলাকুলি করছে, আর আপনি কি করেন? গ্রামের শূন্য পুটের গরমই আলাদা, চুপ করে থাকে। ফখরুল সাহেব আর ওখানে যে দেলোয়ার সাহেব দাঁড়াইছে, দুইজন কোলাকুলি করছে। মামুনুল হক সাহেব ববি হাজ্জাজ ওনার জিলেপি তুলে খিলেছে, জিলেপি তুলে খিলেছে। তাহলে বড় নেতারা একজন আর একজনের জিলেপি খিলেছে, গলা ধরে কোলাকুলি করতেছে, আর আপনি আছেন মারামারি নিয়ে। কিসের গ্রুপিং করেন? চুপ করে থাকে। কথা কন, রাগ করতেছেন আপনারা? খবরদার, গ্রাম আমাদের সবাই যে দলই করেন গ্রামে অন্তত বিভেদ করবেন, এটা আমার অনুরোধ। যেই দলই করেন দয়া করে গ্রামের মানুষকে শান্তিতে থাকতে দেবেন। গ্রামের কোনো মানুষের নামে মিথ্যা মামলা দেবেন না, যেই দলই করুন। কথা কানা কা, এগুলো ঝামেলা। কেউ শত্রুতা করলে আপনি শত্রুতা করবেন, কেউ পায়ে কামড় দিলে আপনি কামড় দেবেন, এটা কোনো মানুষের কাজ হইল? চুপচাপ থাকেন, আমরা একটু মিলেমিশে থাকি। আমরা শান্তির বাংলাদেশ চাই। আল্লাহ দেশকে শান্তির জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ এই দেশের মানুষের একটা নিরাপদ জীবন উপহার দেন। চোরে বলেন আমিন। আর কথা পেছাবো না বাজান, কষ্ট পাইছেন নাকি আপনারা? চলেন না সামনের দিকে যায়, মজা আছে বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ফেরাউন ডেকে বলে ঠিক আছে যা মাইনা নিলাম। মনে রাখবেন অনেক কঠিন স্বামী কিন্তু মায়ের মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। এইবার আসিয়া বলে শুধু সন্তান আমাকে দিলেই হবে না, রাজ্যের মধ্যে ঢোল পিটায় দাও। ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তারা বেতন দেওয়া হবে। ঢোল পিটানো হলো, হাজার হাজার মহিলারা মুসা নবীকে কোলের মধ্যে নেয়, স্তন খুলে মুখ লাগায়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। বলুন আল্লাহু আকবার। সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে, ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, এই ছেলে তার দুধ পান করতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দুইজন লোক পাঠানো হলো, মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। এ বাজান গো আমার, এইবার মুসা আলাইহিস সালামের মা সন্তানকে কোলের মধ্যে নেওয়া মাত্রই মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিল। জোরে কোন মারহাবা। এইবার রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টারে ফিরি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি আছি। আল্লাহু আকবার কোন। এইবার বাজান গো আমার, মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করে না, বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। লম্বা হবে বাজান, আমি লম্বা করতে চাই না। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার মুসা নবীর চলাফেরা বয়সে পরিণতি হয়েছে। আসিয়া একদিন ছেলেটারে কোলে দিয়ে বলে, নাও ছেলেটা কোলে নাও, মানুষ দেখলে মনে করবে তোমার ছেলে না। মাঝে মাঝে মা বোনেরা রাগ হইলে কিন্তু সন্তান স্বামীর কোলে দেয়, দেখো সামলাও তো, আর পেঁপো ভাল লাগো না।
এর কান্নাকাটি জ্বালা কিন্তু এরও মারবো আমিও মারবো, আছে না নাই? সন্তান খারাপ হলে কয় বাপও হারামি, আমার পেট থেকে হয়েছে ডবল হারামি। সন্তান খারাপ হলে বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে। আর যদি সন্তান ভালো হয় কয় মা যে ভালো। আচ্ছা ও করা শান্তি সান্ত্বনা নিয়ে থাক, হোক হোক, কি কন চাচা? মেনে আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার মুসা নবীর কি সুন্দর চেহারা, কাপের হওয়ার বয়া মায়া লাগছে একটু চুমা খাবে, ঠোঁট দুটে যখন বাড়াইছে চুমা খাওয়ার নিয়তে মুসা আলাইহিস সালাম কচি হাতে এমন একটা থাপ্পড় গালের মধ্যে বসায় দিয়েছে, চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে আসে বলে নেতা এত জোরে চিৎকার মেরলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে জনগণকে বললে কি ইজ্জত থাকে? বলে আমার বালি আমি চিল্লাইছি, তোদের কি ডাকছি, সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এইবার স্ত্রীকে ডাক দেয়, আসিয়া রে, এ আসিয়া আয় আয় তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে কি হয়েছে, সারের মতো চিল্লাও কা? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে ছেলে কি করছে? বলে ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এ ছোট মানুষ কোনোদিন গালো চড় মারতে পারে? এইবার ফিরাউন ডেকে বলে বিবি তোরে কেমনে বোঝাবো রে, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝে দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই। মুসা নবীর বয়স হয়ে গেছে এইবার 25 বছর। কয় বছর? 25 বছরের টকবগে যুবক। কিপ্তিয়ার বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিঃসম্প্রদায়ের লোকের পক্ষ নিয়া ফেরাউনের কিপ্তিকে মারছে একখান ঘুষি। কিপ্তি মানে ফেরাউনের লোক, নেতার লোক, সব জায়গায় গরম দেখে, আমাকে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! আল্লাহ পাতলা পায়খানাদের বমি দিলে দাঁড়ায় থাকতে পারবো না, হাসপাতালে পড়ে থাকা লাগবে। কথা কন, বেশি ভাব নেওয়া ভালো না। আল্লাহ হেদায়েত দেন, জোরে কন আমি। আমার ভাইয়েরা এইবার কিপ্তিকে মারছে ঘুষি, আর ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি মারা গেছে, ফিরাউনের দরবারে হয়ে গেছে মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর মিশরে থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা আলাইহিস সালাম চলে গেলেন মাদাইনের দিকে। বাজান গো আমার, মাদাইনের দিকে যাওয়ার পরে ওখানে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে দেখা হয়ে গেল। এইবার শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে মুসা আলাইহিস সালাম চলে গেলেন তাদের বাড়িতে। 2টা মেয়ে যায় বলে আব্বা এমন একটা ছেলে পাইছি বাবা, এতটাই লাজুক, এতটাই ভদ্র, আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের 2 বোনের চেহারার দিকে তাকাই নাই। আল্লাহু আকবার কর। বাবা আমরা মেয়ে মানুষ, পানি খাওয়াইতে গিয়ে সবার শেষে লাইনে দাঁড়ায় থাকা লাগে, বড় কষ্ট হয়। আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার, এই ছেলেটাকে আমাদের বাড়িতে রাখতে পারেন। শুআয়ব আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়েছেন। মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে রাখাল হিসেবে রাখলেন। আল্লাহর পয়গাম্বার শুআয়ব আলাইহিস সালামের পরে তার বড় মেয়ে সফুরার সাথে মুসা আলাইহিস সালামের বিবাহ সম্পন্ন করে দিলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। এরপরে আল্লাহ দেখে বলে পয়গাম্বার আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবারও মিশরের দিকে রওনা করো। এইবার পয়গাম্বার স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে গেলেন, সেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করে বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার তোমার ডান হাতে ওইটা কি? মুসা আলাইহিস সালামকে বলতেছেন পয়গাম্বার ডান হাতে ওইটা কি? মুসা আলাইহিস সালাম জবাব দেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ডেকে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভার দিয়া চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার প্রশ্ন করলাম একটা জবাব দেও, যাবে একটা, কারণটা কি? মুসা নবী কথা বলেন কার সাথে? এ যুবকেরা বলো আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? একটা মেয়ের রং নাম্বারে কল দিলে, মিস কল দিলে তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করলে হয়ে মেয়েটারে কল দাও,
মেয়েটা ডেকে বলে ভাইয়া সরি, ভুল করে আপনাকে কল দিয়ে ফেলেছি। বলে না, সরি বলে লাভ হবে না, নিভ্যান ওয়াগন কেন চালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। আছে না না? রাত 3:30 এক মহিলা কুড়িগ্রাম থেকে আমারে কল দিয়ে বলে হ্যালো তুমি কে? সোহেল। আমি বললাম আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কর না কে? আছে না নাই? আছে না নাই? একটা মহিলার কণ্ঠ পাইলে যুবক তুমি পাগল হয়ে যাও। আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করার 1 নাম্বার অস্ত্রের নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। মোবাইল ছাড়া এখন মানুষের জীবন চলে না। কথা কয় না কে? মোবাইল ছাড়া মানুষ চলে? রাতের গভীর রাত্রে জানালা দরজা লাগাইয়া একা একা যুবকেরা মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে। আসে না নাই? কথা কয় না কা? উল্টাপাল্টা ভিডিও দেখে, মাথায় খেলে না। আবার যখন পিতা মাতা দরজায় নক করে, এই কি হয় রে ভিতরে, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে, সে কথা পড়ার ভান করে। আবার যখন চলে যায় আবার ওই মোবাইল দেখে। আছে না নাই? আচ্ছা 2 মিনিট যদি যুবকদের জন্য কিছু বলি, আপনারা কি রাগ করতে পারেন? মন খারাপ করবেন? এই যুব সমাজ ঠিক হওয়ার দরকার আছে না নাই? অনলাইনে জুয়া খেলে যুবকেরা নিঃস্ব হয়ে যাচ্ছে। ফ্রি ফায়ার, পাবজি, মোবাইলে আসক্তি কম না বেশি? ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মোবাইল ছাড়া ভাতই খায় না। কথা বলে না? আগেকার মা বোনেরা বাচ্চারে কোলে নিয়ে বাঘ ভাল্লুকের ভয় দেখায়, 4 তারা দেখা ভাত খাওয়াইতো। আর এখনকার মা বাবারা 6 মাস 8 মাস 1 বছর বাচ্চার বয়স মোবাইল নিয়ে এসে বলে এই যে বাবু ভাত খাবে, এই যে দেখো, এই যে তোমার বন্ধু মোটু কি খায়, সিঙ্গারা খাচ্ছি। আছে না না? এদিকে কার্টুন দেখাচ্ছে আর বাচ্চা ভাত খিলাচ্ছে। সুবহানাল্লাহ কবেন না? এরকম মহিলা আছে না না? এখনকার মহিলারা এই মোবাইল সারা বাচ্চাকে লালন পালনই করবে পাবি না। কথা কর। এখনকার অধিকাংশ শিশুরা কমপক্ষে 5-6 ঘন্টা করে দৈনিক মোবাইল দেখে। শিশুরা কথা কর নাকি আপনি? আবার স্বামী আসলে কয় দেখছো আমি মোবাইলের এত কিছু বুঝি না, আর এই তোমার পিচ্ছি এতই বুদ্ধি, হাই হাই মোবাইলের কোথায় কি আছে ও খুঁজে বের করে। আছে না না? তাহলে মোবাইলে সর্বনাশ আছে না না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। এই মা বোন, তুমি কেমনে পারলা? বাচ্চা রেখে স্বামী রেখে আর একটা ছেলের হাত ধরতে কেমনে পারো? একটু লজ্জা করে না? কয় হুজুর আমার স্বামী খুব খারাপ। স্বামী খারাপ, স্বামীর কথা তিতে লাগে। ও মা, স্বামীর কথা তিতে লাগুক, তিতে খাও, রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। পরপুরুষ 2 দিন মিষ্টি কথা বলবে, ওর সাথে 6 মাস 1 বছর সংসার কর, এমন জাকাত মারবে লজ্জায় ডাক্তারকে বলতে পারবি না। রাগ করছেন? তাহলে মোবাইলে আছে না নাই ভাইরাস? আর এই যে টিকটকের নিশা, আপনাদের এলাকা টিকটক নাই? দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভাল লাগে না, মোবাইল নিয়ে পড়ে থাকে। আচ্ছা বাদ দেন, আপনাদের পোলাপান ভালো, কিন্তু অনুরোধ করে বলে যায় বিয়ের আগে ছেলে মেয়ের হাতে মোবাইল দিবেন না। কথা কয় নাকি? টাচফোন দিবেন না, ওরা গুনাহ করবে, অপচয় সময় নষ্ট করবে। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, এইবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলে পয়গাম্বার
প্রশ্ন করলাম একটা জবাব দেবে একটা কারণ কি? মুসা নবী কথা কয় কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? উনি ইচ্ছা করে কথা পেঁচাইতেছেন যাতে বেশি করে আল্লাহর কথা শোনা যায়। কথা কি বুঝতে পারছেন? সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা, আল্লাহ ডেকে বলে মুসা তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। মুসা আলাইহিস সালাম ভয়ে দৌড়াইতে লাগলেন। আমার আল্লাহ তখন ডেকে বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, আল্লাহ ডেকে বলে মুসা ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দিব। মুসা নবী ভয়ে ভয়ে ধরতে গেছে, সাপ ধরা মাত্র হয়ে গেছে লাঠি। এর নাম হলো মুজিজা। এর নাম কি? মুজিজা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে ও নবী মুসা ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোনো দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করব। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরাউনের নিকট চলে যাও। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। যা বলো ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর পরিচালনা হবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আল্লাহু আকবার কোন। মুসা আলাইহিস সালাম ডেকে বললেন আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়ে ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার। ইমানদাররা ভয় পায় নাকি? ভয় পায় না। ইমানদারদের জন্য মৃত্যু তো একটা সেতু বন্ধন, না মরলে জান্নাতে যেতে পারবেন। আল্লাহকে বলেন আল্লাহ শহীদি মৃত্যু দিও। আরো আসতে কোন আমি মনে হচ্ছে এখনই যুদ্ধের ময়দানে নিয়ে যাও, ভয় পাচ্ছে। আরে আল্লাহর কাছে চান, নিয়ত ভালো থাকলে বিছানায় মৃত্যু হলে ওটাও আল্লাহ শহীদ হিসেবে কবুল করবে। নিয়তটা রাখেন যে আল্লাহ দিনের জন্য আমার জান মাল রক্তকে কবুল করে নি। আল্লাহর কাছে বলেন। যুদ্ধ কবে হবে জানি না, তবে প্রস্তুত নেন। রাগ করতেছেন? চাচা সেই রোমান্টিক চাচা। হ্যাঁ আল্লাহ আকবার। চাচা মুখস্থ রাখেন। সামনের দিকে যায়, এই যুবক এই শোনো, এদিকে এদিকে, খারাপ লাগতেছে? এই তো শেষের দিকে এসে গেছে, আমরা একটু মনোযোগ দেন, শেষে মজা আছে। আল্লাহ আকবার কোন। এইবার পয়গাম্বার থেকে বলে আল্লাহ যাওয়াই লাগবে। আমার আল্লাহ বলে অবশ্যই, নবী বানাইছি তোমারে যাইতে হবে। পয়গাম্বার ডেকে বলে আল্লাহ আমার অন্তরে একটু ভয় করে, আপনার কাছে একটু দোয়া করি। আল্লাহ বলে করো। এইবার পয়গাম্বার দোয়া করা শুরু করলেন। ক্বালা রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। দেখে বলেন হে আমাদের রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আল্লাহ তাআলা নবুয়ত দান করো। আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার দোয়া মঞ্জুর করা হয়ে গেল, আমি তোমার ভাই হারুনকেও তোমার দুয়ার কারণে নবুয়ত দান করলাম। বলুন সুবহানাল্লাহ। যাও তোমার ভাইকেও নবী বানাইলাম তোমার দোয়ার কারণে। সুবহানাল্লাহ কর। এক নবী দোয়া করছে আল্লাহ আমার ভাইকে নবী বানাও, আল্লাহ কয় দোয়া মঞ্জুর। যাও এবার দুইজন মিলেই যাও। এইবার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে পয়গাম্বার রওনা করলেন ফিরাউনের দরবারে।
ফেরাউনের দরবারে যা বলতেছেন, ওয়াকালা মূসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মূসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফেরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রসুল। হাকিকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক, আমি আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। বিদায় বানি ইসরায়েলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। এইবার ফেরাউন বলে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফেরাউন দেখে বলে, তোমার কাছে যদি প্রমাণ থাকে, স্পষ্ট কোনো দলিল থাকে, সেটা আমাদের সামনে উপস্থাপন করো। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও, তুমি যে নবী, কি আছে প্রমাণ? কি দেখে বুঝবো তুমি নবী? মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টি? 2টি। লাঠি ফেলায় দিলেন, হয়ে গেল সাপ। বগল নিচে থেকে হাত বের করলে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করলো। এই দৃশ্য দেখার পরে ফিরআউনের এমপি মন্ত্রী সবাই এক বাক্যে বলে উঠলো, ইন্না হাযা লাসাহিরুন আলিম। এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর। নবী দেখায় মুজিজা, আর জালেমেরা বলে জাদু। এইবার ফিরআউন ডেকে বলে, শোনো, এই ছেলের মতি গতি ভালো না। ও ভয়ভীতি প্রদর্শন করে জাদু দেখায়া আমাদের ক্ষমতার চেয়ার থেকে তাড়াইয়ে দিয়া ও ক্ষমতার চেয়ার দখল করতে চাই। তোমরাই বলো কি করা যায়? এইবার এমপি মন্ত্রী সবাই বলতেছে, নেতা ঘাবড়ানোর কোনো দরকার নাই। ও যেহেতু জাদুর খেলা দেখাইছে, এই দেশে তো জাদুকরের অভাব নাই। ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল, নবীর মুজিজা ওদের কাছে জাদুর মতোই মনে হলো। এইবার তারা বলল, যাও, তোমরা 2 জন যাও, নির্দিষ্ট দিনে তোমাদেরকে ডাকা হবে। এইবার তারা কি করলো, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফেরাউনের দরবারে উপস্থিত করা হলো। আমার ভাইয়েরা, সমস্ত জাদুকর ফেরাউনের দরবারে উপস্থিত হইয়া খেলার মাঠে নামার আগে দেখে বলে, নেতা, আমরা যদি আপনার শত্রু মূসাকে পরাজিত করতে পারি, আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কার কি থাকবে? ফেরাউন তখন বলেছিল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফেরাউন দেখে বলে, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। এই রাজপ্রাসাদে আজ থেকে তোমরা থাকবে। তোমরা সবাই আমার নিকটতম ব্যক্তি। যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায়, ওরা যদি রাজপ্রাসাদ পায় আর কিছু লাগে? কথা বলেন ভাই, লাগে? ভালো করে বুঝবেন। এইবার হাজার হাজার মানুষ একদিকে, আর মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম একদিকে, আর দর্শক চতুর্দিক দিয়ে ঘিরে রাখছে খেলা দেখার জন্য। এইবার জাদুঘরে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমরাই নিক্ষেপ করবো নাকি তুমি নিক্ষেপ করবা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মার্শার সাথে তোমরা তোমাদের জাদুর বান নিক্ষেপ করো। এইবার তারা বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, রশি বানাইলো, সাপ বানাইছে, বিভিন্ন ধরনের জাদু নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ। আর জাদুরতে একটা মন্ত্রও জানা নেই, সব শেষ। এইবার ডেকে বলে, মুসা, তুমি তোমার জাদুর বান দেখাও। আল্লাহ তখন ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ বলে, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় একটা সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে সমস্ত জাদু খাইয়া ডেকে বলে, ফেরাউনের রে, আরো কি আছে? এই দৃশ্য দেখার পরে ফেরাউনের পেছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে, আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেইটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। মারহাবা খান। ডাক্তার ডাক্তার সেনে, হুজুর হুজুর সেনে, বোঝেননি? জাদুঘরে বুঝতে পেরেছে এটা জাদু না। মুসা যে আল্লাহর কথা বলে, নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি। তখন তারা কি করলো, ওয়া উলকিয়াস সাহারাতুস সাজিদিন, সিজদায় মাথা নত করলো, ঘোষণা করলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, রাব্বি মুসা